কারা কারা এই দায়িত্ব ছিলেন, দায়িত্ব অবহেলাজনিত কারণে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হোক। এবং সম্ভব আমি আজ 10টার দিক দিয়ে জাতীয় প্রেস ক্লাবে আমি একটা সাংবাদিক সম্মেলন করব। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটি বলছেন যে মূলত এখানে ফায়ার সার্ভিস কর্মীদের যে অবহেলা সেটির কথা তুলে ধরছেন, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার কথা তারা বলতে চাচ্ছেন এবং সে কথাই বলছেন এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে। তবে সর্বশেষ স্বস্তির খবর যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা সেই আগের মতো আর ধোঁয়ার যে কুণ্ডলী এবং লেলিহান শিখা আগুনের সেটি দেখতে পাইনি। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি সচিবালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।